এখন চলছে মাটনের আলু ভাজা। কি করতে এসেছো তুমি এখন? এখন আমি নাড়ানাড়ি করতে এসেছি। সমস্যাটা কি তোমার? কিছুই সমস্যা নেই, এমনি রান্না করো, রান্না করে রান্নাই তো করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজদিন ধরে তোমাদের শুধুমাত্র মাছ আর চিকেন রান্নার রেসিপি দেখিয়েছি। আজকে ভেবেছি একটু মাটন নিয়ে আসবো, তাই এখন একটু বেরোচ্ছি মাটন নিতে। আর কি করছি না করছি পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এরকম মজার ব্লগ পেতে পাশে থেকো। চলো বেরোই এবার। রঙের প্রোগ্রেস হয়েছে অনেকটাই। প্রথমে আগে নিতে যাচ্ছি মটনটা, দেখা যাক কিরকম কি পাই, তারপর বাকিগুলো নেবো। নিতে হবে রিক্সা। হ্যাঁ চলো। দেখুন তো এইটা কতটা হচ্ছে, তারপর এটা কতটা হচ্ছে। মাটন নেওয়ার ডান। এবারে যাচ্ছি মুকুন্দপুর বাজারে। ব্রেকফাস্টের জন্য অল্প একটু কলা নিয়ে নিলাম, আমরা যেহেতু ব্রেকফাস্টে মিউসলি খাই তাই জন্য। তিনশো টাকা 160 টাকা। আমরা খাই না। মাটনটাকে ম্যারিনেট করে রাখছি আগের রাত্রে, তার জন্য দেব 1 চামচ নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এতে রয়েছে 800 গ্রাম মতন মাটন, তার জন্য আমি দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি দেব, পরিমাণ মতো টক দই দেব, পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এবার দেব ওপর থেকে একটু বেশি করে সর্ষের তেল। কালকে মাটনটাকে এনে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটু অল্প পাবদা মাছ এনেছিলাম। তো সকালবেলা ভাবি পাবদা মাছের ঝালটা করবো, আর রাত্রের জন্য একেবারে মাটনটাও রেডি করে রাখবো। তো প্রথমে করছি পাবদা মাছের ঝাল। পাবদা মাছটাকে দাঁড়া দেখা হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম ভালো করে। এবার এগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেবো, যতটুকু মাছ ভাজতে লাগে ততটুকু তেল দেবো। বিভৎস গরম পড়েছে বলো। আজকে আবার শুনছি টেম্পারেচার 44 ডিগ্রি হবে। মানুষদের কি করবে রাস্তাঘাটে, আর যারা মায়েরা এই গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করে তাদের অবস্থাটা কি করুণ হয়েছে এতদিন, আমি আজ বুঝতে পারছি হাড়ে হাড়ে। প্যাথেটিক অবস্থা সবার। সবাই খুব ভালো থেকো, প্রচুর জল টল খেও, আর খুব কষ্ট হলে আর বাইরে টাইরে বেরিয়েও নেই। এই সময় যতটা পারবে বাইরে বেরোনোটা অ্যাভয়েড করো সকালের দিকটা। তেলটা দেখো গরম হয়ে গেছে, এবার এই মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে, আর মাছটা থেকে কি সুন্দর তেলও ছেড়েছে। এবার মাছটাকে তুলে নি, দাঁড়াও। মাছটা আমার তোলা হয়ে গিয়েছে, মাছটা দেখাই দাঁড়াও তোমাদের। এই যে সুন্দর, খুব বেশি ভাজিনি, অল্প ভেজেছি, ব্যাস। এবারে মশলাটা বানিয়ে নি, দাঁড়াও। মশলাটা আমি বানিয়েই রেখেছিলাম, আর সকালবেলা আমি সাদা সরষে কালো সরষে একটু পোস্ত একটু ভিজিয়েও রেখেছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি সুন্দর স্মুথ পেস্টটা হয়ে যায়।
তো ওটা আমি জাস্ট কড়াই এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, তারপরে এই মশলাটা দিয়ে হালকা একটু কষিয়ে নেবো, তারপরে এই মাছগুলো অ্যাড করে দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস আমাদের রান্না রেডি হয়ে যাবে। তো দেখতে থাকো প্রসেসটা। অল্প একটু কালো জিরে নিলাম, এবার দেখো কটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি মাঝখান থেকে, এটা দিয়ে দেবো। জাস্ট 15 সেকেন্ড মতন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ধুয়ে জাস্ট একটু জল দিয়েছি, ব্যাস এটা থেকে একটু তেল ছাড়লেই মাছগুলো দিয়ে দেবো। আর কি বলবো, জীবনটা রান্না বান্নার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। করছে দেখো, হাতে ধরেছে দেখো, খারাপ হয়েছে? ঠিকই ধরেছে। কি করতে এসেছো তুমি এখন? এখন আমি নাড়ানাড়ি করতে এসেছি। কি অবস্থা! যাই হোক, অনেকক্ষণ ধরে কষাচ্ছি, এখন সুন্দর তেল ছেড়ে এসেছে, ওই জন্যই ওকে একটু বললাম একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দাও, তাহলে আমার একটু ইজি হবে। কোথায় গেলে? নাড়িয়েই যাও। এই যে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে তেল বেরোচ্ছে, তাহলে এবার একটু জল দিতে হবে। যাও একটু জল দিয়ে দাও। এটা গ্লাস না? এটা পরিষ্কার? এটা পরিষ্কার। ঠিক আছে। দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছটা থেকে কি সুন্দর তেল ছেড়েছে চারিদিকে। এবার আমি এখন এর ওপর একটু সর্ষের তেল কাঁচা দিয়ে দেবো, তাতে একটা সুন্দর টেস্ট আসে। এখন চলছে মাটনের আলু ভাজা। এটা ঢাল লাগবে তোমার মনে হচ্ছে? আমার ভালো লাগে, মানে কি অ্যাস্ট্রোনটের ড্রেস লাগে। হয়েছে ফাটফাট করে তো ছেটকাবে তো, আলুতে তো একটু জল আছে। এবার নুনটা দাও একটু, আমি বলছি দাও। হ্যাঁ হ্যাঁ দাও, হলুদ দাও। এবার একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। কি হয়েছে? কত হেল্প করে দিচ্ছি বলো। সে তো দিচ্ছি, প্রশংসা তো কিছু করো না। করছি তো, এই যে আজকে করে দিলে হেল্প আমি করবো, সারা জীবন প্রশংসা করবো এটার। খাতায় লিখে লিখে করবে প্রথম। ঠিক আছে, সমস্যা নাকি তোমার? কিছুই সমস্যা নেই, এমনি রান্না করো, রান্না করে রান্নাই তো করছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, আলুটা ভেজে তুলে রেখেছি। পেঁয়াজটা সুন্দর একটু হালকা ব্রাউন কালার ধরেছে, এবার আমি এটার মধ্যে আদা রসুন টমেটো আর 2টো এলাচ দারচিনি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দেবো।
এবার এটাকে ভালো করে কষতে হবে। দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজটাও সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবার আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটা প্রায় 8 ঘন্টা ধরে ম্যারিনেশনে ছিল, 8 ঘন্টারও বেশি। এবার এটাকে কষবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে, ততক্ষণ অব্দি কষাতে হবে। আর যেহেতু এটা হোল নাইট ম্যারিনেশনে ছিল, সেই জন্য মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে সিদ্ধ হতে। দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এটা আরো কষবে। মাটন কষানো হয়ে গিয়েছিল, আমি জল দিয়েছি। এবার মাটন আলুগুলো দিয়ে দেবো। মাটনটা সুন্দর এখানে কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার একটু প্রেসার কুকারে দিয়ে দেবো, 2টো সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। ব্যাস, এবার একটু জল দিয়ে দিই, একটু ভালো করে ওপর নিচে করে দিই। এবার চাপা দিই। এটা প্রায় 4 থেকে 5টা সিটি পড়েছে, আরো একটুখানি 2-1টা সিটি দিয়ে নেবো। হয়ে গেলে তোমাদের কিরকম কি হয় দেখাচ্ছি। আরো প্রবল শীত পড়ে গেছে। এবারে যে আসার জন্য আমি সবকিছু ভুলে গেছো, তিনি হলো ইনি এসেই এখন বিছানায় উঠে পড়েছেন, রেস্ট নিচ্ছেন। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো, টাটা।